নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্সে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। তো আসুন বন্ধুগণ, আজকে 30th এপ্রিলের এজেন্ডাগুলো দেখে নিই। 1. রাকেশ ঝুনঝুনওয়ালা রেজেস স্টেক্স ইন 5 কোম্পানিজ অ্যাজ রিপোর্টেড ইন moneycontrol.com। তো আপনারা সবাই জানেন রাকেশ ঝুনঝুনওয়ালা হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টর। তো সে 5টা কোম্পানির মধ্যে তার স্টেক্স বাড়িয়েছে। সুতরাং সেই 5টা কোম্পানির উপর আমরা যে নজর দেবো: 2. Q4 আর্নিংস ফর বাজাজ অটো, 3. Fundamental analysis of Bajaj Auto, 4. Q4 earnings for Titan Company, 5. Fundamental analysis of Titan Company, আর 6 হচ্ছে এফবি আপডেটস, যেটা আমি লাস্ট 2-3 দিনে দিয়েছি। তো শুরু করা যাক আজকে এপিসোডটা। তো চলে এলাম আমরা প্রথম খবরটায়, রাকেশ ঝুনঝুনওয়ালা রেজেস স্টেক্স ইন 5 কোম্পানিজ। তো আসুন আগে আমরা খবরটা দেখে নিই। তো অনেকেই যারা ইনভেস্ট করে থাকেন তারা কিন্তু চিনবেন এই লোকটাকে। তো যারা যারা চেনেন না তাদের জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডে জাস্ট 2 লাইন একটু দেখে নিতে চাইছি। তো দেখতেই পাচ্ছেন, পপুলারলি নোন অ্যাজ ইন্ডিয়াজ ওন ওয়ারেন বাফেট, Rakesh Jhunjhunwala is the 38th richest person in India with net worth of $3.3 billion. He is an ace investor and made rupees 196.94 crore in last 5 trading sessions from just one of his investments. মানে তার যে কোনো একটা ইনভেস্টমেন্ট, মানে একটা স্টক থেকে সে 196 কোটি টাকার ওপর কামিয়েছে 5টা ট্রেডিং সেশনে। কোন 5টা ট্রেডিং সেশন? মানে এই আর্টিকেলটা বেরিয়েছে 30শে মার্চ 2021-এ, মানে বলতে পারেন 25 থেকে 30 তারিখের মধ্যে এই বছরই তিনি একটা স্টক থেকে 196 কোটি টাকার বেশি কামিয়েছে। আসুন তাহলে আমরা এখন দেখে নিই রাকেশ ঝুনঝুনওয়ালা কোন 5টা কোম্পানিতে তার স্টেক্স বাড়িয়েছে। মানে এগুলো কিন্তু নতুন করে কেনেনি, এগুলো আগেই তার কাছে ছিল, এবং এই 5টা কোম্পানিতে তার স্টেক্স আরো বাড়িয়েছে লাস্ট 3-4 মাসের মধ্যে। তো ফার্স্টে আসছে ফর্টিস হেলথ কেয়ার। তো আপনারা জানেন এটা একটা হেলথ সেক্টরের কোম্পানি, এদের হসপিটাল চেন আছে একটা। 2 হচ্ছে TV18 ব্রডকাস্ট, এরা মিডিয়া নেটওয়ার্কে আছে। 3 হচ্ছে জুবিলিয়েন্ট ফার্মা, যেটা আগে জুবিলিয়েন্ট ফার্মা ছিল, এখন জুবিলিয়েন্ট ফার্মোভা নামে হয়েছে। 4 হচ্ছে অ্যাগ্রোটেক ফুডস। 5 হচ্ছে MCX, যেটা হচ্ছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। তো এই 5টার মধ্যে কোনোটাই কিন্তু খুব লার্জ ক্যাপ নয় এবং সবকটাই কিন্তু স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপ। তো আপনারা জানেন উনি খুবই রিস্কি ইনভেস্টর, তো উনি অনেক রকম রিস্ক নিতে পছন্দ করে। তো আমরা সেরকম রিস্কি স্টকে খুব একটা যাবো না, এই জন্য আমি 5টা স্টকের কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছি না। তাও যদি আপনাদের কোনো রিস্ক অ্যাপেটাইট থাকে তো, এবং আপনারা যদি এই 5টা স্টকে ইনভেস্ট করতে চান, তাহলে এপিসোড 2-তে আমি যেইভাবে মানি কন্ট্রোল ওয়েবসাইট থেকে এই 5টা প্যারামিটারের ভ্যালু আমি চেক করি, সেইভাবে কিন্তু আপনারা নিজেরাও এই 5টা স্টকের সবকটা প্যারামিটার চেক করে ইনভেস্ট করতে পারেন। তো তার আগে বলে দিই যে এপিসোড 2-তে আমি একবার পুরো দেখিয়ে দিয়েছিলাম মানি কন্ট্রোলে কিভাবে এই 5টা প্যারামিটারের ভ্যালু আপনারা পেতে পারেন। তো আপনারা ফর রেফারেন্স এপিসোড 2 এর ভিডিওটা দেখে নেবেন। এবারে আমরা আসছি বাজাজ অটোর Q4 আর্নিংসের দিকে। তো পজিটিভসে কি দেখতে পাচ্ছি? সবচেয়ে বড় পজিটিভ, ফাইনাল ডিভিডেন্ড অফ ₹140 অ্যানাউন্সড। তো আমি কিন্তু আমার জীবনে কোনোদিন এত বড় ডিভিডেন্ড কোনো কোম্পানিকে পে করতে দেখিনি। তো আমি তো সবকটা স্টক ফলো করি না, সুতরাং সবকটা স্টকের ইনফরমেশন আমি রাখিও না, কিন্তু যতগুলো আমি রাখি তার মধ্যে ₹140 একটা স্টকের ডিভিডেন্ড, এটা কিন্তু আমি দেখিনি। তো এটা কিন্তু একটা বিশাল বড় পজিটিভ দিক। তো বুঝতেই পারছেন 140 টাকা ডিভিডেন্ডের জন্য কিন্তু আজকে সকালে অনেকেই কিন্তু বাজাজ অটো কিনতে পারে। 2. নেট প্রফিট রাইজেস বাই 1.7% ইয়ার অন ইয়ার টু ₹1332 crore। তো আপনারা জানেন যে বাজাজ অটোর নেট প্রফিট কিন্তু 1.7% বেড়েছে ইয়ার অন ইয়ার। 3. The revenue rose by 26% to ₹8596 crore, beating analysts estimates। তো বুঝতেই পারছেন রেভিনিউ 26% বেড়েছে আগের বছরের এই কোয়ার্টারটা, মানে আগের বছরের মার্চ কোয়ার্টারের থেকে 26% বেড়ে দাঁড়িয়েছে 8,596 কোটি টাকা, এবং সবচেয়ে বড় কথা অ্যানালিস্টরা যা এস্টিমেট করেছিল তার থেকেও ভালো হয়েছে রেভিনিউ রাইজ। এই স্টকটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো একটা ভালো রকম আপসাইড। আসুন এবার নেগেটিভস গুলো দেখে নিই। তো নেগেটিভ অ্যাজ সাচ কিছু দেখিনি রেজাল্টে, তবে একটা জিনিস বলে রাখতে চাই, দ্য আর্নিংস ওয়ার এডেড বাই আ লোয়ার বেস ইন মার্চ 2020। তো আপনারা সবাই জানেন আগের বছর কিন্তু মার্চেই লকডাউন হয়ে গেছিল, মিড মার্চ থেকে, সুতরাং অটো সেক্টর কিন্তু তারও আগে থেকে কিন্তু অনেক খারাপ ফল করতে শুরু করেছিল। তো এবারে আমরা আসছি বাজাজ অটোর ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। তো ফান্ডামেন্টালসে কি দেখতে পাচ্ছি? মার্কেট ক্যাপ 1,11,014 crore as on 29th April, শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার 53.7, FII 12%, ডিআইআই 12.28%। সুতরাং শেয়ার হোল্ডিং প্যাটার্নও খুব ভালো। ইপিএস ইনক্রিজিং ফর লাস্ট 5 ইয়ার্স, এটা একটা বিশাল পজিটিভ দিক। ডেপ্ট টু ইকুইটি 0, মানে কোনো ডেপ্ট নেই কোম্পানিটার, এটাও একটা পজিটিভ দিক। প্রফিটস ইনক্রিজিং ফর লাস্ট 5 ইয়ার্স, তো এটাও একটা পজিটিভ দিক। আর কম্পিটিশন অ্যানালিসিসে দেখতে পাচ্ছি মার্কেট লিডার with a competitive PE of 24 against 51 of TVS Motor। তো বুঝতেই পাচ্ছেন বাজাজ অটো কিন্তু মার্কেট লিডার, এবং তারপরেও কিন্তু তার PE মাত্র 24, যেখানে টিভিএস মোটরের PE 51। সুতরাং বুঝতেই পাচ্ছেন 5টার মধ্যে 5টা প্যারামিটারই স্যাটিসফাই করছে এই স্টকটা। তো আপনারা কিন্তু এই স্টকটার উপর নজর রাখতে পারেন এবং চাইলে কিনতেও পারেন। তো রেকমেন্ডেশনটা কি? বাই অন ডিপস অ্যারাউন্ড 3600 to 3750 and hold for 1 year।
তো আপনাদের হয়তো মনে থাকবে আমি কিন্তু এপিসোড 7-এও এটা রেকমেন্ড করেছিলাম, তখন কিন্তু 3500 থেকে 3600-এর মধ্যে কিনতে বলেছিলাম। তো এখন কিন্তু অলরেডি কিছুটা দেখছি বেড়ে গেছে এই স্টকটার ভ্যালুটা। সুতরাং আপনারা কিন্তু এই বাজাজ অটো কিনে রাখতে পারেন। তো আরেকটা জিনিস বলে রাখি, ফাইনাল ডিভিডেন্ড বলেছে 140, তো শেয়ার হোল্ডারের অ্যাপ্রুভালের ব্যাপার আছে। তো আপনারা আজকে যারা কিনবেন তারাও কিন্তু ডিভিডেন্ড পাবেন। এবার আমরা চলে আসছি টাইটান কোম্পানির Q4 আর্নিংসের দিকে। তো পজিটিভস দেখতে পাচ্ছি, নেট প্রফিট সোর্স 48% ইয়ার অন ইয়ার টু ₹529 crore মিসেস এস্টিমেটস। তো এটা একটা বিশাল পজিটিভ দিক, যে কোনো একটা কোম্পানির জন্য 48% ইয়ার অন ইয়ার রাইজ করছে, তারপরেও বলছে মিসেস এস্টিমেটস। তো বুঝতেই পারছেন প্রফিট 48% বাড়ার পরেও কিন্তু বলছে মিসেস এস্টিমেটস, মানে ব্রোকারেজ হাউসগুলো বা অ্যানালিস্টগুলো কিন্তু আরও ভালো কিছু এক্সপেক্ট করে রেখেছিল। তো এখানে বলে রাখি, টাইটান কোম্পানি হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় জুয়েলারি সেক্টরের কোম্পানি। সুতরাং লোকেরা কিন্তু এর কাছ থেকে অনেক রকম এক্সপেকটেশন রাখে। তো আমরা কিন্তু লাস্ট 2-3 মাসে দেখেছি পিসি জুয়েলার এবং কল্যাণ জুয়েলার্সও শেয়ার বাজারে লিস্ট হয়েছে। সুতরাং আমরা কিন্তু বলতেই পারি যে টাইটান কোম্পানি কিন্তু সেই দিক দিয়ে অনেক পুরনো কোম্পানি, এবং পিসি জুয়েলার কিংবা কল্যাণ জুয়েলার্সের পিই কিন্তু আমরা এখনো জানি না। সুতরাং সেই দিক দিয়ে কিন্তু টাইটান কোম্পানি কিন্তু অনেকটা সেফ কোম্পানি, অ্যাটলিস্ট জুয়েলারি ডিভিশনে। দেখতে পাচ্ছি রেভিনিউ ফ্রম অপারেশনস গ্রিউ বাই 61% টু ₹7135 crore। তো রেভিনিউ 61% বেড়েছে, কম নয়। 61% একটা বছরে পুরো বেড়েছে আগের বছরের তুলনায়, মানে একটা বিশাল রেজাল্ট হয়েছে টাইটান কোম্পানির। থার্ড, দ্য জুয়েলারি ডিভিশন গ্রিউ বাই 70% ইয়ার অন ইয়ার টু ₹6397 crore। তো বুঝতেই পারছেন জুয়েলারি ডিভিশন ছাড়াও কিন্তু তাদের চশমার ডিভিশন আছে, তাদের তারপরে ঘড়ির ডিভিশন আছে। তো ওইসব ছেড়ে দিয়ে শুধু জুয়েলারি ডিভিশন, যেটা ওদের মেন বিজনেস, যেটা ওদের মেন ব্রেড অ্যান্ড বাটার বলা হয়, সেটা কিন্তু 70% গ্রো করেছে। আর নেগেটিভসে দেখতে পাচ্ছি ফাইনাল ডিভিডেন্ড অফ ₹4 অ্যানাউন্সড। তো বুঝতেই পারছেন এটা 1600 টাকা বা 1500 টাকা স্টকে যদি 4 টাকা ডিভিডেন্ড দেয়, সেটার পার্সেন্টেজ ওয়াইজ খুবই কম দাঁড়ায়। তো এইটা ছাড়া কিন্তু আমি পুরো খুঁজেও টাইটান কোম্পানির রেজাল্টে কোনো খারাপ দিক দেখতে পাইনি। তো এটাকেই আমি নেগেটিভসে রাখছি। তো এর বাইরে কিন্তু আমার চোখে কিছু পড়েনি। দেখতে পাচ্ছি রেভিনিউ ফ্রম অপারেশনস গ্রিউ বাই 61% টু ₹7135 crore। তো রেভিনিউ 61% বেড়েছে, কম নয়। 61% একটা বছরে পুরো বেড়েছে আগের বছরের তুলনায়, মানে একটা বিশাল রেজাল্ট হয়েছে টাইটান কোম্পানির। থার্ড, দ্য জুয়েলারি ডিভিশন গ্রিউ বাই 70% ইয়ার অন ইয়ার টু ₹6397 crore। তো বুঝতেই পারছেন জুয়েলারি ডিভিশন ছাড়াও কিন্তু তাদের চশমার ডিভিশন আছে, তাদের তারপরে ঘড়ির ডিভিশন আছে। তো ওইসব ছেড়ে দিয়ে শুধু জুয়েলারি ডিভিশন, যেটা ওদের মেন বিজনেস, যেটা ওদের মেন ব্রেড অ্যান্ড বাটার বলা হয়, সেটা কিন্তু 70% গ্রো করেছে। আর নেগেটিভসে দেখতে পাচ্ছি ফাইনাল ডিভিডেন্ড অফ ₹4 অ্যানাউন্সড। তো বুঝতেই পারছেন এটা 1600 টাকা বা 1500 টাকা স্টকে যদি 4 টাকা ডিভিডেন্ড দেয়, সেটার পার্সেন্টেজ ওয়াইজ খুবই কম দাঁড়ায়। তো এইটা ছাড়া কিন্তু আমি পুরো খুঁজেও টাইটান কোম্পানির রেজাল্টে কোনো খারাপ দিক দেখতে পাইনি। এবার আমরা আসছি টাইটান কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। তো দেখতেই পাচ্ছেন মার্কেট ক্যাপ 1,33,878 crore as on 29th April 2021. শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার 52.9%, FII 18.1%, DII 11.4%। তো বুঝতেই পাচ্ছেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুব ভালো। ইপিএস ইনক্রিজিং ফর লাস্ট 5 ইয়ার্স, এটাও খুব একটা পজিটিভ দিক। ডেপ টু ইকুইটি 0.35, তো এটা খুব বেশিও নয় এবং খুব কমও নয়। তো মোটামুটি বলতে পারি ডেপ্ট একটা আছে যেটা ম্যানেজেবল। প্রফিটস ইনক্রিজিং ফর লাস্ট 5 ইয়ার্স, তো এটা একটা পজিটিভ দিক। এবং কম্পিটিশন অ্যানালিসিস দেখতে পাচ্ছি মার্কেট লিডার ইন জুয়েলারি সেগমেন্ট উইথ পিই অফ 177.2। তো মার্কেট লিডার হওয়ার পরেও আমার কিন্তু পিই ভ্যালুটা টাইটান কোম্পানির খুব বেশি লাগছে। 177 একটা কোম্পানির পিই হওয়া মানে কিন্তু এটা বিশাল, মানে নেগেটিভ বলেই আমার মনে হচ্ছে। সুতরাং 5টার মধ্যে 4টে প্যারামিটার কিন্তু টাইটান কোম্পানি স্যাটিসফাই করছে। এবং বলে রাখি, যেহেতু কল্যাণ জুয়েলার্স আর পিসি জুয়েলার্স লাস্ট 2-3 মাসের মধ্যেই লিস্ট হয়েছে, তাই তার কিন্তু আমরা লাস্ট 12 মান্থস ট্রেলিং পিইটা পাবো না। সুতরাং আমরা কিন্তু কম্পেয়ার করতে পারছি না যে এই সেগমেন্টে কিরকম পিই আইডিয়ালি হওয়া উচিত। তো রেকমেন্ড কি করছি, বাই অন ডিপস ইফ দেয়ার ইজ এ গুড কারেকশন অ্যারাউন্ড 1250 to 1350। তো এখন যে প্রাইসটা আছে 1500 টাকার ওপরে, এটা কিন্তু আমার মনে হচ্ছে একটু বেশি প্রাইস টাইটান কোম্পানির জন্য। কিন্তু অনেকেই আছে যারা টাইটান কোম্পানির ওপর অন্ধের মতন ভরসা করে। ইনফ্যাক্ট রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওতেও কিন্তু টাইটান কোম্পানি আছে, এবং সে কিন্তু এই রিসেন্ট কোয়ার্টারে এটার স্টেকস কমিয়েছে। এবার আমরা আসছি আপডেটস পোস্টেড অন এফবি পেজ। তো এই খবরগুলোর ডিটেলসে আমি যাব না। তো আপনারা জানেন এফবি পেজে আমরা রিয়েল টাইমে কিছু আপডেটস দিয়ে থাকি। তো বুঝতেই পারছেন যারা যারা এখনো এফবি পেজ stock.অঙ্কিতে গিয়ে লাইক করেননি, তারা কিন্তু এইসব খবরগুলো পান না, এবং এগুলো কিন্তু রিয়েল টাইমে আমি দিয়ে থাকি। সুতরাং আপনারা কিন্তু অনেক অ্যাডভান্টেজিয়াস খবর মিস করে যান। তো এগুলো কি কি বলেছে একবার দেখে নিই। লকডাউন অ্যানাউন্সড ইন কর্ণাটকা, এটা বলেছিলাম 2 দিন আগে। অ্যাক্সিস ব্যাংক Q4 রেজাল্টের কথাও বলেছিলাম, খুব ভালো রেজাল্ট হয়েছে অ্যাক্সিস ব্যাংকের। আপনারা ওই
ডট অঙ্কিতে গিয়ে কিন্তু রেজাল্টটা চেক করে নিতে পারেন। 3 বাজাজ ফাইন্যান্স Q4 অ্যালার্ট বলেছিলাম প্রফিট আপ বাই 42%। তো এইটাও কিন্তু দুদিন আগে বলেছিলাম। আপনারা জানেন বাজাজ ফাইন্যান্স তখন কিন্তু 4800-এর কাছাকাছি ছিল, এখন কিন্তু 5400-এরও ওপরে, মানে 500 থেকে 600 টাকা বেড়ে গেছে, মানে প্রায় 10%-এর ওপর রিটার্ন দিয়ে দিয়েছে দুদিনের মধ্যে। তো আপনারা যদি তখন কিনতে পারতেন দুদিন আগে, তাহলে কিন্তু আপনারা অলরেডি 10% কামিয়ে নিতে পারতেন। 4 কিপ অ্যান আই অন টাইটান, হাল, বাজাজ অটো, এক্সাইড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড আম্বুজা সিমেন্ট। এটা আমি কালকেই সকালেই দিয়েছিলাম। তো আপনারা জানেন এই 5টা কোম্পানির রেজাল্ট কালকেই বেরিয়েছে। তার মধ্যে আমরা বাজাজ অটো আর টাইটান নিয়ে অলরেডি কথা বলেছি। হালের রেজাল্টের সম্পর্কেও আমি বলেছি, হিন্দুস্তান ইউনিলিভার বিটস স্ট্রিট এস্টিমেটস, হাল ইজ এ গুড স্টক টু বাই অন 30th এপ্রিল। তো আপনারা জানেন হাল কিন্তু লাস্ট 1 বছর ধরে খুব একটা বাড়েনি, এটা কিন্তু একটা কনসোলিডেশন ফেজে ছিল। সুতরাং আপনারা কিন্তু এখন কিনে রাখতে পারেন, কারণ আমরা কিন্তু খুব তাড়াতাড়ি একটা আপসাইড দেখতে পারি। কিন্তু এটাও বলে রাখি, হাল কিন্তু একটু স্লো চলে, মানে একটু লো বিটা স্টক, মানে টাইটান বা বাজাজ ফাইন্যান্সের মতন কিন্তু হাই বিটা স্টক নয়। ধন্যবাদ বন্ধুগণ আমার সাথে এই ভিডিওটা দেখার জন্য। যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করা থাকলে পাশের বেল আইকনটা ক্লিক করে অল ক্লিক করুন, যাতে পরবর্তীকালে আপনারা সব রকম আপডেটস পান। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, এবং স্টক ডক অঙ্কিতে গিয়ে ফেসবুক পেজটা লাইক করুন, যাতে আপনারা রিয়েল টাইম সব রকম আপডেটস পান।